শুনছো? বলি কোথায় গেলে? একবার এদিকে শোনো না। ওরে বাবা রে, কি গো? বলি কানে কথা যাচ্ছে? কি 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 হয়েছে গিনি? যা, কি কি অবস্থা? দরজাটা খুলে পড়ে গেল কি করে? দরজার আর কি দোষ? কতবার বলেছি দরজার মরচে পড়া কবজাগুলো পাল্টাও পাল্টাও, কে কার কথা শোনে? ও আরে আরে দাঁড়িয়ে দেখছো কি? এসে ধরো না, ধরো ধরো। এবার তাড়াতাড়ি গিয়ে ছুতোরকে ডেকে আনো। না না, ওসব পরে হবে, এখন আমার কাছে টাকা পয়সা নেই। এই তবে কি আজ রাতে ঘর খোলা রেখে ঘুমাবো নাকি? গিন্নি, তোমার স্বামী তো মহারাজ কৃষ্ণচন্দ্র নয় যে ঘর ভর্তি সোনা রানা থাকবে। তোমার স্বামী হলো রাজসভার ভাঁড়, যার বাড়িতে চালের হাঁড়িতে চাল থাকে না তার বাড়িতে চোর কেন? একটা ইঁদুরও ঢুকবে না। তাই তুমি নিশ্চিন্তে ঘুমো, বুঝলে? হায় রে, তুমি আমাকে কার সঙ্গে সংসার করতে পাঠালে ভগবান? হায়। যাই, এবার রাজসভার দিকে যাই। চললাম গিন্নি। কি ব্যাপার? নিজের মনে কি সব বিড়বিড় করছেন? বিড়বিড় নয় রানী, কথা বলছি কথা। কথা বলছেন? কার সাথে কথা বলছেন? কেন? আমি নিজের সঙ্গে কথা বলছি। বুঝেছি। একটু নয় আপনার মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেছে। না না রানী, আমার মাথা একদম ঠিক আছে। আর মাথা ঠিক আছে বলেই তো আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি এসেছে আপনার মাথায়? আমাকেও বলুন শুনি। এই যে রানী, হ্যাঁ, বুদ্ধির সঙ্গে চীনামাটির মূর্তির কি সম্পর্ক শুনি? আছে আছে, সম্পর্ক আছে। এটা দিয়েই তো আমি আমার রাজসভার সব থেকে হুঁশিয়ার সভাসদ গোপালের সঙ্গে একটু রসিকতা করব। আজ রাজসভায় গিয়ে আমি এই মূর্তিটা গোপালের হাতে দেব এবং বলবো আজকে রাতের জন্য এটা ওর বাড়িতে রেখে দিতে। তারপর আমি কেলে পচাকে দিয়ে আজ রাতেই এই মূর্তিটা গোপালের বাড়ি থেকে চুরি করিয়ে আবার রাজসভায় ফিরিয়ে নিয়ে আসবো। এসব করে কি হবে শুনি? পরের দিন সকালে যখন গোপাল দেখবে ওর বাড়ি থেকে মহারাজের দামি চীনামাটির মূর্তিখানা চুরি হয়ে গেছে, তখন গোপালের মুখটা না দেখার মতো হবে। এসব করে আপনি যে কি মজা পান কে জানে, যত সব উল্টো পাল্টা বুদ্ধি। শোনো শোনো আমার রাজসভার সদস্যরা, আগে বলুন মহারাজ। চারিদিকে চোর ডাকাতের উপদ্রব যা বাড়ছে, তাতে তোমাদের ঘরের মূল্যবান জিনিসগুলো সব নিরাপদ আছে তো? আচ্ছা, হঠাৎ আমাদের ঘরের জিনিসপত্র নিয়ে আপনার এত চিন্তা কেন মহারাজ? না মানে ভয় হয়, বুঝোই তো, চোর রাত্রিবেলা এসে যদি তোমাদের ঘরের মূল্যবান জিনিসগুলো চুরি করে নিয়ে যায় তখন কি হবে বলো তো? আগে আগে সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। আর কারুর বাড়ি নিরাপদ না থাকুক, আমার বাড়ি একদম নিরাপদ। চোর কেন, আমার অনুমতি ছাড়া আমার চোখের আড়ালে একটা পিঁপড়ে পর্যন্ত আমার বাড়িতে ঢুকতে পারে না। হ্যাঁ, আমার বাড়িও নিরাপদ মহারাজ। আমি আমার বাড়ির চারদিকে পণ্ডিতের ওই মন্ত্র পড়া জল ছিটিয়ে রাখি। চোর সেই মন্ত্র পড়া জলে পা দিলেই চোরের পা অবশ হয়ে যাবে। আমার বাড়ির দরজায় বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি তালা চাবি লাগানো মহারাজ। আমি ছাড়া কেউ সেটা খুলতে পারে না। আর আমি হলাম রাজ্যের মন্ত্রী। আমার বাড়িতে চুরি করবে এত বড় সাহস এই রাজ্যে কোনো চোরেরই নেই। হ্যাঁ, সেই চোরের বাড়িতে চুরি হয় নাকি কোনোদিন? কি বললে গোপাল? তুমি আমাকে চোর বললে? তোমার এত বড় সাহস? আরে ঝগড়া করে কি হবে? কি ব্যাপার গোপাল, সবাই কিছু না কিছু বলছে কিন্তু তুমি চুপ করেছে। তোমার বাড়ি সুরক্ষিত তো? আগে আসার সময় দেখে এলাম আমার বাড়ির দরজা ভেঙে পড়েছে। রাতে দরজা খোলা রেখেই ঘুমোতে হবে, কিন্তু তাও জোর গলায় বলছি মহারাজ, গোপাল ভাঁড়ের বাড়িতে চুরি করবে এমন বুকের পাটা এই রাজ্যে কেন? গোটা পৃথিবীতে কোনো চোরের নেই। বাহ 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 বাহ, গোপালের বাড়ির দরজা ভেঙে পড়েছে, তার মানে আজ রাতে
গোপালের বাড়িতে চুরি করা সব থেকে সোজা কাজ। বলছি তোমাদের সবার বাড়ি যখন নিরাপদ তখন তোমাদের মধ্যে যে কোনো একজন আজ রাতের জন্য আমার এই দামি মূর্তিটা নিজের বাড়িতে রেখো। ওটা আমাকে দিন মহারাজ, আমার বাড়ি সব থেকে বেশি সুরক্ষিত। না না আমাকে দিন, না না আমাকে দিন, না না আমাকে আমাকে না, না, আমাকে দিন। আমাকে দিন, আমাকে দিন, আমার বাড়ি আপনার সুরক্ষিত। থেকে আমার বাড়ি বেশি না সুরক্ষিত। আমার 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 আরে বাবা, আমি সেনাপতি, আমার বাড়িতে চোর ঢুকবে কি করে? না না আমার আমার আহ এটা রাজসভা, মাছের বাজার নয়। কি ব্যাপার গোপাল, তুমি চুপ করে বসে আছো কেন? তুমি বুঝি এই মূর্তিটা নিজের ঘরে রাখতে চাও না? ভয় পাচ্ছ নাকি? আগে তা পাচ্ছি, তবে ওই চোরের ভয় নয় মহারাজ, আমার গিন্নির ভয়। এত সুন্দর মূর্তিটা বাড়িতে নিয়ে গেলে গিন্নি যদি আবার বায়না করে তাকেও এমন একটা মূর্তি কিনে দিতে হবে, তখন কি হবে মহারাজ? দেবে কিনে? আমি তোমায় মোহর দেব তোমার গিন্নিকে মূর্তি কিনে দেওয়ার জন্য। তবে তার আগে এই মূর্তিটা একটি মাত্র রাত তোমার ঘরে রাখতে হবে। সত্যি মহারাজ? হ্যাঁ হ্যাঁ একদম সত্যি। আজ রাতে যদি আমার এই মূর্তিটা তোমার বাড়িতে সুরক্ষিত থাকে তাহলে আমি তোমাকে 5খানা মোহর পুরস্কার হিসেবে দেব। কিন্তু যদি এই মূর্তিটা তোমার বাড়ি থেকে চুরি যায় তাহলে 7 দিনের জন্য আমি তোমাকে রাজসভা থেকে বহিষ্কার করব গোপাল, এই আমি বলে দিলাম। সঙ্গে তোমার 1 মাসের বেতনও ঘ্যাচাং ফু। হ্যাঁ? এই নাও ধরো ধরো ধরো। আর কাল সকালে এই মূর্তিটা আবার রাজসভায় নিয়ে এসো, মনে করে কিন্তু। আচ্ছা মহারাজ, এবার চলি। বাহ, কি সুন্দর মূর্তিটা। নয় নয় করে এই মূর্তিটার দাম 20 মোহর তো হবেই। এটাকে সাবধানে রাখতে হবে, না হলে আবার আমার 1 মাসের বেতন মহারাজ কেটে নেবেন বলেছেন। হ্যাঁ আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ 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 হ্যাঁ, এসো এসো কে পচা। বলেন মহারাজ, কি করতে হবে? বেশি কিছু নয়, তোমাকে গোপালের বাড়িতে চুরি করতে হবে। ওরে বাবা, গোপাল দাদার বাড়িতে চুরি? গোপাল দাদা একবার যদি ধরতে পারে না, আমার হাত পা আস্ত রাখবে নি গো। না 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 না, আমি এসব কিছুই শুনতে চাই না। একমাত্র তুমিই পারবে গোপালের বাড়িতে চুরি করতে। হ্যাঁ, সে যখন আপনি বলতেছেন তখন তো করতেই হবে আর কি। কিন্তু চুরিটা কি করবো সেটা যদি বলে দিতেন তাহলে খুব উপকার হতো। বলছি আজ আমি গোপালকে একটা সাদা চীনামাটির মূর্তি দিয়েছি। তোমাকে ওই মূর্তিটা চুরি করে আনতে হবে, আর সেটা করতে হবে আজ রাতে। এই নাও তোমার পারিশ্রমিক। কাজ হয়ে যাবে না মহারাজ, হয়ে যাবে। আমি এসে গেছি গিন্নি। এতক্ষণে তোমার আসার সময় হলো? হ্যাঁ, ও মা, কি সুন্দর মূর্তিটা গো। না, এটা আমার নয় গিন্নি। মহারাজ এই মূর্তিটা আমাকে 1 রাতের জন্য রাখতে দিয়েছেন। হ্যাঁ, কাল সকালে এটা আবার মহারাজকে ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, এই শোনো না শোনো, এমন একখানা মূর্তি তুমিও তো কিনতে পারো। হ্যাঁ, যার ঘরে নেই চাল সে গামছা ছেড়ে পড়তে যায় বাঘের ছাল। যত সব। সর্বনাশ হয়ে গেল আমার। ও লোকে তোমার। আমার কিছু হয়নি গিন্নি, হয়েছে মহারাজের দেওয়া ওই মূর্তিটা। সকাল থেকে খুঁজে পাচ্ছে না গিন্নি। এ কি? গিন্নি,
তোমার তো লোভ ছিল ওই মূর্তিটার উপরে, তুমি ওই মূর্তিটা সরিয়ে রাখোনি তো? কি বললে? এত বড় কথা! ছি 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 ছি, ছি! তুমি কি না শেষে আমাকে চোর বললে? আজ দুপুরে তোমার খাওয়া বন্ধ, এই বলে দিলাম। যা, মূর্তিও গেল, সঙ্গে দুপুরের খাওয়াটা। কি ব্যাপার, এখনো গোপাল এসে উপস্থিত হলো না তো? আজ গোপালের রাজসভায় আসতে দেরি হবে, এটা আমি আগে থেকেই জানি। আজ তো গোপালের ওই মূর্তি নিয়ে রাজসভায় আসার কথা। ওই তো এসেছে গোপাল। এ কি গোপাল, চিন্তায় কুঁচকে গেছে তোমার কপাল, হলো কি? কি আবার হবে? আজ সকালে উঠে দেখি মহারাজের দেওয়া মূর্তিটা উধাও। সে কি? আমার এত দামি মূর্তিটা তোমার বাড়ি থেকে চুরি হয়ে গেল। ছি ছি গোপাল, তুমি কাল রাজসভায় বলেছিলে তোমার বাড়িতে চুরি করবে, এত বড় বুকের পাঁটা নাকি কোনো চোরেরই নেই। তাই আমি ভরসা করে তোমার কাছে আমার দামি মূর্তিটা জমা রাখতে দিয়েছিলাম। আগে আগে কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই তো মাথায় ঢুকছে না মহারাজ। মহারাজ দেখেছেন তো, গোপালের খালি মুখেই বড় বড় কথা। সেটাই তো দেখছি। না 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 গোপাল, গোপাল, আমি তোমাকে আগামী 7 দিনের জন্য এই রাজসভা থেকে বহিষ্কার করলাম, আর সঙ্গে তোমার 1 মাসের বেতনও কেটে নিলাম। এরকম করবে না মহারাজ, আমি আর আমার গিন্নি না খেতে পেয়ে মরবো যে। তাই নাকি? বেশ বেশ, তবে একটাই শর্তে তোমাকে আমি ছেড়ে দিতে পারি। তোমাকে গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হবে তোমার বাড়ি থেকে আমার দেওয়া মূর্তি চুরি হয়ে গেছে। রাজ্যের লোকেও জানুক গোপাল কতটা হুঁশিয়ার মানুষ। হ্যাঁ, সে কি এরকম বললে যে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে? না 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 না, এই কি করে হয়? আচ্ছা, আমি তো এসে থেকে একবারও বলিনি মূর্তিটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে, তাহলে মহারাজ এত জোর গলায় বলছেন কি করে? এর পেছনে মহারাজের হাত নেই তো? কি হলো গোপাল, চুপ করে আছো কেন? বলো বলো। আগে আমি রাজি মহারাজ, তবে আজ নয়, আমাকে একটা দিন সময় দিন। আমি আগামীকাল গোটা রাজ্যের লোকেদের জানিয়ে দেব আমার বাড়িতে চুরি হয়েছে। আজ চলি মহারাজ। ওরে বাবা রে বাবা, এই গোপাল দাদা তো এদিকেই আসতেছে। এই গোপাল দাদা কি তবে বুঝতে পেরেছে যে আমি গোপাল দাদার ঘরে ঢুকে চুরি করেছি? কি ব্যাপার, কেলে পচে আমাকে দেখে উল্টো দিকে হাঁটা লাগালো কেন? দেখি তো। এই এই কেলে পচা, কেলে পচা! ওরে বাবা রে বাবা রে বাবা! না না না, কেলে পচে আমাকে দেখে ছুটে পালাচ্ছে, তার মানে কিছু একটা গন্ডগোল আছে। দাঁড়া বেটা, দাঁড়া 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 বলছি, না হলে তো ঠ্যাং ভেঙে দেবো, বলে দিলাম। আমারে ছেড়ে দাও গোপাল দাদা, মহারাজ বলেছে বলে আমি তোমার বাড়ি থেকে মূর্তি চুরি করেছি, আমাকে ছেড়ে দাও। মহারাজের মুখের উপর না বলতে পারিনি, তাই ভুল হয়ে গেছে গোপাল দাদা, আর হবে না কোনোদিনও গোপাল দাদা গো। ও এই ব্যাপার, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। কলা? এর মধ্যে আবার কলা এলো কই থেকে গোপাল দাদা? চুপ। তাহলে যেটা আন্দাজ করেছিলাম সেটাই সত্যি হলো দেখছি। হ্যাঁ, শোন শোন কেলে পচা, তুই যে আমার বাড়িতে চুরি করেছিস এবং আমি সেটা জানি, এটা যেন মহারাজ জানতে না পারেন। না না, আমি কাউকে কিছুটি বলবো না গোপাল দাদা। এইবার মহারাজ আমি আপনাকে দেখাবো গোপালের বুদ্ধি। বলো গোপাল দাদা, পুতুল কিনতে এসেছো বুঝি? ঠিক ধরেছো ভাই। এই দেখো গোপাল দাদা, এখানে অনেক পুতুল আছে, পছন্দ করো এর মধ্যে থেকে একটা। না না, আমার পুতুল চাই ঠিকই, কিন্তু সেই পুতুল এখানে পাবো না। আমার জন্য তোমাকে সেই বিশেষ পুতুল বিশেষ পদ্ধতিতে বানিয়ে দিতে হবে। হ্যাঁ, বিশেষ পুতুল বানিয়ে দিতে হবে? হ্যাঁ ভাই, আর সেটা মাটি দিয়ে নয়, বানিয়ে দিতে হবে। সে কি, জীবনে তো কোনোদিন ওরকম পুতুল বানায়নি গোপাল দাদা। তবে তবে তুমি যখন বলছো তখন একবার চেষ্টা করে দেখতে পারি। বেশ, তবে চলে এসো আমার সঙ্গে। আগামীকাল সকালের মধ্যে আমার ওই বিশেষ পুতুল চাই, বুঝলে?
রানী, ও রানী, আমি সফল হয়েছি। আজ রাজসভায় গোপালের মুখখানা দেখার মতন ছিল। গোপালকে আমি যতদূর চিনি, গোপাল কিন্তু চুপ করে বসে থাকবে না, কিছু না কিছু একটা করবে, দেখো। না 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 না, এইবার গোপাল কিছুই করতে পারবে না। আগামীকাল গোপাল রাজ্যের সব প্রজাদের সামনে নিজের হার স্বীকার করবে বলে কথা দিয়েছে। এতদিনে আমি গোপালকে ঠিকঠাক জব্দ করতে পেরেছি। কাজ হয়ে গেছে গোপাল দাদা। বাহ 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 বাহ, দারুণ কাজ করেছে দেখছি। কই গো গিন্নি, একটু নুন নিয়ে এসো। এটা কি করছো গোপাল দাদা? বরফের মূর্তির গায়ে নুন মাখাচ্ছ কেন? নুন মাখাচ্ছি যাতে আজ রাতে মূর্তিটা গলে জল হয়ে না যায়। এবার শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা। কই গোপাল কোথায়? গোপাল মনে হয় আজ রাজসভায় ডুব মারবে। না 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 না, ডুব মারলে তো হবে না। সেরকম হলে আমি গোপালকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। তার আর কোনো দরকার নেই মহারাজ, গোপাল এসে গেছে। তোমার হাতে এটা কি গোপাল? এটা আমার সঞ্চয় করা অর্থ দিয়ে কেনা মূর্তি মহারাজ। মহারাজ, আমার বাড়ি একদম নিরাপদ নয়। চোর ডাকাত যে কোনো সময় এসে আমার বাড়ি থেকে এই দামি মূর্তিখানা তুলে নিয়ে যেতে পারে। তাই এটা আমি আপনার কাছে জমা রাখতে এলাম মহারাজ। বাহ 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 বাহ, দারুণ মূর্তি তো। তা কিসের তৈরি এটা গোপাল? আগে শ্বেত পাথরের মহারাজ। এটা আপনার ঘরে রেখে দিন যত্ন করে। আমি 2 বেলা এসে একবার চোখের দেখা দেখে যাব। হ্যাঁ বেশ বেশ, এটা আপাতত আমার সিংহাসনের উপরেই থাক। ফিরে এসে আমি এটা আমার ঘরে তুলে রাখবো। ফিরে এসে মানে কোথায় যাবেন আপনি মহারাজ? কেন কেন, ভুলে গেলে মন্ত্রী? গতকাল গোপাল কি বলেছিল? গোপাল বলেছিল আজ গোপাল গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলবে ওর বাড়ি থেকে মহারাজের দেওয়া মূর্তিটা চুরি হয়ে গেছে। ঠিক ঠিক, আর এই দৃশ্য আমি নিজের চোখে দেখব। তাই আমিও যাব গোপালের সঙ্গে। চলুন না, চলুন। একটু পরে বুঝবেন খেলা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো তৈরি মহারাজ। আপনারা সবাই চলুন আমার সঙ্গে। এবার শুরু কর গোপাল। রাজ্যের মানুষও জানুক তুমি নিজেকে যতটা হুঁশিয়ার বলো, আসলে তুমি তো ততটা হুঁশিয়ার মানুষ নও। ঠিক বলেছেন মহারাজ। গোপাল হুঁশিয়ার মানুষ হলে গোপালের বাড়িতে চুরি হতো নাকি? মহারাজ, আমি গরিব মানুষ। আমার বাড়িতে পাহারা দেওয়ার জন্য না আছে প্রহরী, না আছে রক্ষী। এমনকি আমার বাড়ির দরজাটাও খুলে পড়ে গেছে। কিন্তু কিন্তু আপনার রাজবাড়িতে ভর্তি প্রহরী, কি মোটা মোটা দরজা জানলা। এত কিছুর মধ্যে থেকে আমার এই মূর্তিখানা চুরি হয়ে যাবে না তো? পাগল হয়েছো নাকি তুমি গোপাল? আমার রাজবাড়ি থেকে চুরি করবে এত বড় সাহস কার আছে শুনি? সেটাই তো। কিন্তু তাও যে চোর গোপালের বাড়ি থেকে চুরি করে তার কাছে তো এটা নস্যি মহারাজ। কি তোমার দিমাগ একটুও কমেনি দেখছি গোপাল। আগে ওটা জীবনেও কমবে না মহারাজ। আমার কেমন একটা খটকা লাগছে মহারাজ। আমার মূর্তিটা চুরি হয়ে গেলে কি হবে মহারাজ? এটা অসম্ভব। রাজবাড়ি থেকে তোমার মূর্তি জীবনেও চুরি হবে না। যদি হয়ে যায় তাহলে আমি তোমার মতো গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলবো গোপালের জমা রাখা মূর্তি আমার রাজবাড়ি থেকে চুরি হয়ে গেছে। তখন রাজ্যের প্রজাদের কাছে আপনার মান সম্মান যে ধুলোই মিশে যাবে মহারাজ। এই গোপাল, যেটা কোনোদিন হবে না সেটা ভেবে অযথা সময় নষ্ট করছো কেন বলো তো? কে বলেছে হবে না? হতেও তো পারে এমনটা। মহারাজ, আমার মন কুটাচ্ছে মহারাজ। চলুন না, চলুন না একবার রাজসভায় কি দেখে আসি আমার মূর্তিটা ঠিক আছে কিনা। হায় 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 হায়, এ কি আমার
মূর্তি গেল কোথায়? হ্যাঁ সত্যি তো। রাজবাড়ি থেকে চুরি? আরে আমার তো দামি মূর্তিটা চুরি হয়ে গেল, এবার কি হবে? না মানে সত্যি তো। গেল কোথায় মূর্তিটা? দেখেছেন মহারাজ, এ চোর যে সে চোর নয়। কেলে পচা? এটাও তাহলে কেলে পচারই কাজ? এটাও মানে আমার বাড়ি থেকে মূর্তিটা বুঝি কেলে পচা চুরি করেছে? এই রে, কেলে পচাকে এখানে ডেকে পাঠালে তো আমার সব চাল ধরা পড়ে যাবে। তার থেকে ভালো বিষয়টা এখানেই চাপা দিয়ে দেওয়া। না 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 না, কেলে পচা চুরি করেনি, অন্য কোনো চোর করেছে হয়তো। ছাড়ো ছাড়ো, এসব বাদ দাও তো এখন। না না, বাদ দেবো কেন? আপনাকেও তো এবার আমার সঙ্গে গোটা কৃষ্ণনগর রাজ্য জুড়ে জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে ওই একই কথা বলতে হবে মহারাজ। গোপাল, গোপাল ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি তোমার বেতন কাটবো না, উল্টে তোমাকে দ্বিগুণ বেতন দেবো। সব সব ভুলে যাও গোপাল, ভুলে যাও। তাই নাকি? দ্বিগুণ বেতন পেলে সব ভুলে যেতে পারি বই কি। কোথা থেকে যে কি হয়ে গেল কে জানে। আর কেউ জানুক চাই না জানুক, আপনারা তো জানেন কোথা থেকে কি হলো। চুপ, এটা যেন আবার মহারাজকে বলে দেবেন না যে আমি বরফ দিয়ে মূর্তি বানিয়ে এনেছিলাম, আর সেই মূর্তি কেউ চুরি করেনি, গরমে আপনা আপনি গলে গেছে।